নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন রেসিপি দই কাতলা। তার জন্য আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, যার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নেব একটু জল দিয়ে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ দই নিয়েছি, আর পরিমাণ মতো হলুদ নিয়েছি, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে এটাকে আমি দইয়ের সঙ্গে ফাটিয়ে নেব, যেন দইটা তরকারিতে দেবার সময় যেন কেটে না যায়। এবার গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে আমি তুলে নেব। একটা তাওয়ার মধ্যে আমি 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, আর একটু পরিমাণ জয়িত্রী, আর হাফ চামচ করে জিরে ধনে গুঁড়ো আমি ওটাকে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি কিছুটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এই মশলাগুলোকে আমি এক এক করে একটু ভেজে নেব। এবার এর সঙ্গে আমি ওই পেঁয়াজ টমেটো আর লঙ্কার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার যে আমি দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম এটা এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম, এবং সামান্য পরিমাণ ওর বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে আবারও এর মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর আবারও একবার আমি এটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ এর মধ্যে জল অ্যাড করব। জলটাকে আমি ফোটানো পর্যন্ত ওয়েট করব। জল আমার ফুটে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। আবার একবার নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমি এবার একটু নাড়াচাড়া করে নেব, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এবং গুঁড়ো করে রেখেছি ওই মশলাটা আমি 2 চামচ এর সঙ্গে অ্যাড করে দেব। মশলাটা আমি নেড়ে চেড়ে নিলাম। এবার এর সঙ্গে আমি কুচোনো কিছুটা ধনেপাতা অ্যাড করব। রেসিপিটা একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, ভালো লাগবে, খেতে সুন্দর সুস্বাদু, এবং কমেন্টে আমাকে জানাবেন। এরপর আমি এর সঙ্গে হাফ চামচ ঘি অ্যাড করলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এটাকে রেস্টের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট পর আমি এটা পরিবেশনের জন্য রেডি করব।